ওয়েলকাম ব্যাক। দিস ইজ রাকিবুল হোসেন। আশা করছি সকলেই ভালো আছে। আজকে আমি দেখাবো কিভাবে অনলাইনে পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই পোর্টালে চলে আসতে হবে wbpms.citizen/। তো এই পোর্টালে আসার পর একটু নিচে দিকে স্ক্রল করবেন, করার পরেই এখানে ডান দিকে আপনারা দেখতে পারবেন এই যে রেডি টু অ্যাপ্লাই, তার নিচে যে এখানে চেক মার্কস আছে, এই চেক মার্কসে আপনাকে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন নিচে দিকে একটা ওপেন হয়ে যাবে যে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সিটিজেন সাইন আপ। এখানে সর্বপ্রথম আপনার যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটা পুট করবেন, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে যে ক্লিক করবেন আপনার মোবাইলের 4 ডিজিটে একটা ওটিপি যাবে, সেটা পুট করলে আপনি কিন্তু লগ ইন হয়ে যাবেন। তো যে মোবাইলের ওটিপি দিয়ে আমি লগ ইন করলাম এরকম একটা ইন্টারফেস আমার সম্মুখে শো হলো, আপনাদের ঠিক সেম টু সেমই শো হবে। তো সর্বপ্রথম আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে ডান দিকে দিয়েছেন ব্লক। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে আপনার ব্লক সিলেক্ট করা জায়গা চলে আসবে, তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, তারপরে সংসদ অর্থাৎ আপনাদের কত নম্বর পার্ট, আপনার যে মেম্বারের নাম কিন্তু সেখানে কিন্তু শো করবে। সেই মেম্বারের নাম দেখে কিন্তু আপনারা সেখানে সংসদটা সিলেক্ট করে নিতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার যে কোন গ্রাম সেটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ যার নামে অ্যাপ্লাই করা হবে তার কিন্তু ডিটেলস এখানে পূরণ করতে হয়। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে স্যালুটেশন, অর্থাৎ ছেলে যদি হয় মিস্টার দেবেন, মহিলা যদি হয় তো মিসেস দেবেন, আর যদি কুমারী হয় তাহলে মিস দেবেন। ওকে। স্যালুটেশন দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্ট ফুল নেম, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যার নামে আবেদন হয়ে সার্টিফিকেটটা তার পুরো নামটা দিয়ে দিবেন, এখানে গার্জেনের নামটা দিয়ে দিবেন, এবং যার নামে অ্যাপ্লাই হচ্ছে আর যে গার্জেন তার সঙ্গে তার রিলেশন কি, বাবা ছেলে মেয়ে যা আছে বা স্বামী বা স্ত্রী যেই হোক না কেন সেই রিলেশনটা কিন্তু এখানে আপনার তুলে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে রয়েছে অ্যাড্রেস, এখানে যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এখানে পোস্ট অফিস খুব সুন্দরভাবে লিখে দেবেন, স্টেশন অর্থাৎ আপনার যে থানা সেটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন, এবং 6 ডিজিটের যে পিন কোড রয়েছে আপনাদের সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে যার নামে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার যে ডেট অফ বার্থ দেখে দেখে খুব সুন্দরভাবে এখানে পুট করে দেবেন। তো এই সমস্ত তথ্য পুট করার পরে নিচে দিকে একটু স্ক্রল করে আসলেই আপনারা এখানে বিভিন্ন রকম যে সার্টিফিকেট যে ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সিলেকশন, অর্থাৎ কির জন্য আপনি আবেদন করছেন। সর্বপ্রথম রেসিডেন্ট আর ক্যারেক্টার সার্টিফিকেট এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। যদি আপনি ইনকাম সার্টিফিকেট চান এখানে তারপর আপনি ক্লিক করতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করতে হয় এখানে সিলেক্ট করতে হবে। এই যে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে আপনার জরুরি অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এই রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট সিলেক্ট হয়ে আছে। এখানে ইনকাম সার্টিফিকেট আমি অ্যাপ্লাই করবো সেটা আমি দেখাচ্ছি, তার সেই জন্য আমি এখানে সিলেক্ট করলাম। যে সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক হয়ে গেছে, দুটো টিক মার্ক হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে দিতে হবে ইনকাম ডিটেলস। ওকে। তো এখানে সর্বপ্রথম রয়েছে বাৎসরিক ইনকাম কত, অর্থাৎ মিনিমাম এখন 72,000 টাকা দিবেন, তার উপরে তার নিচে কিন্তু দেবেন না, এবং সোর্স অফ ইনকাম অর্থাৎ ইনকামের সোর্স কি, কি থেকে ইনকাম হয়। তো এখানে এক্সাম্পল হিসেবে দেখুন এগ্রিকালচার দেওয়া রয়েছে, বা অন্য কোনো যদি কাজ করা হয় আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। তো মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্য রয়েছে সেটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্ট আপনি কি কি দেবেন। দেখেন সাপোর্টিং ডকুমেন্ট নম্বর 1 এবং ডকুমেন্ট নম্বর 2। এখানে সর্বপ্রথম যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন সেই আধার কার্ডের 12 ডিজিট যে নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে পুট করতে হবে, এবং সেই ফাইলটি পিডিএফ জেপিজি ফরম্যাটে রাখবেন ম্যাক্সিমাম 2 এমবির মধ্যে। এবং এই যে চুজ ফাইল রয়েছে সেই চুজ ফাইলে ক্লিক করে আপনি কিন্তু সেই ফাইলটাকে আপলোড করে দেবেন। এবং যে ডকুমেন্ট নাম্বার 2 রয়েছে এখানে কিন্তু আপনি ভোটার কার্ড চুজ করতে পারেন, রেশন কার্ড চুজ করতে পারেন, অর্থাৎ আপনি এই ডকুমেন্ট নাম্বার 2 তে যেটি সিলেক্ট করবে সেটার নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন, এবং সেই ফাইলটা এখানে চুজ ফাইল বলে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি চুজ করে সেটা আপলোড করে দেবেন। সেই ফাইলটা পিডিএফ হতে পারে, জেপিজি হতে পারে, জেপিজি হতে পারে, ম্যাক্সিমাম 2 এমবির মধ্যে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার ফটো একটা দিতে হবে ম্যাক্সিমাম 100 এর মধ্যে, যেটা জেপিজি বা জেপিইজির মধ্যে থাকতে হবে। এই যে চুজ ফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে যেমন আপনি ফটোটা আপলোড করবেন এখানে আপনার ফটোটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আপনাদের ফর্মটা ফিল আপ করা হবে, সর্বপ্রথম আপনারা ভালোভাবে আরও একবার ভেরিফাই করে নেবেন যে আপনাদের ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করা হলো কিনা। যখনই ঠিকঠাকভাবে ফিল আপ করা দেখে নেবেন, দেখার পরে যে ডান দিকে দেখতেই পাচ্ছেন যে সাবমিট অ্যাপ্লিকেশন। তো সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে যখনই আপনি ক্লিক করবেন আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এরকম আবার আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ওপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন, এখানে রয়েছে অ্যাপ্লাই সার্টিফিকেট। এখানে যদি অ্যাপ্লাই সার্টিফিকেট আপনার থাকে তাহলে কিন্তু আপনি নতুন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে যতগুলি সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করেছেন তারা ভেরিফাই হয়েছে কিনা, পেন্ডিংয়ে আছে কিনা সমস্ত কিছু দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা সার্টিফিকেট অ্যাপ্লাই করা হয়েছে, এখানে কোন ডেটে করেছে, এবং রেডি টু ডাউনলোড, অর্থাৎ রেডি টু ডাউনলোডের মতলব হচ্ছে আপনার সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে, এখানে আপনার ইংলিশ ভার্সনে ডাউনলোড করে নিতে পারেন। আরও যে সার্টিফিকেটগুলো আপনার থাকবে সমস্ত কিছু কিন্তু এইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর, দেখানোর কিভাবে আপনারা পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করবেন।
আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে আপনাদের জন্য।